আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে থেকে আমাদের নতুন ধান কাটা শুরু হয়ে গেছে। বাড়ি বসে থেকে আর লাভ নেই, মাথার উপর মেঘ, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় ধান নিয়ে চলে আসতে হবে, যেরকম পাকেছে ঠিক সেই রকম ধানই নিয়ে চলে আসতে হবে। যদি এরকম ধান না নিয়ে আসি, যাও আছে এই পাওয়া সম্ভব হবে না, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বছরে। এই জন্যই সকাল সকাল বের হলাম বাইসাইকেল নিয়ে। আর ওদিকে অলরেডি আব্বু মাঠে ধান কাটা শুরু করে দিয়েছে। এখন আমাকে যে শুধু মাথায় করে রাস্তায় উপর টানতে হবে আর বাইসাইকেলে করে বাড়ি নিয়ে চলে আসতে হবে, এই হলো আমার দায়িত্ব। এই জন্যই আমি সকাল সকাল বাড়ি থেকে রওনা করলাম মাঠের উদ্দেশ্যে। মাঠের দিকে এসেই দেখি এই জায়গায় ধান রাখা রয়েছে। তা আমি দেখে মনে করলাম আব্বু ধানও কাটেছে, আবার মাথায় করে টেনে ওই জায়গায় রেখে দিয়েছে। তার মানে কি আমার কি একটু কষ্ট কম করানোর জন্য কি এই কাজ করতেছে নাকি? কিন্তু পরে যে দেখি যে না, আসলে না, এই ধানটা আমাদের না, এই ধানটা অন্য একজন কেটে থইছে আর কি, বা টেনে থইছে। পরে মাঠে লাভলাম, মাঠে লেপে দেখি যা আল্লাহ তাআলা কি সুন্দর একটা ধান এই আমাদের মাঠে দেশে এবং এই কৃষকদের দেশে কি সুন্দর একটা নিয়ামত, কি সুন্দর একটা ফসল দেখে আসলে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এবং রাস্তা মানে এমনি ধান টানতে টানতে রাস্তার অবস্থা খুবই খারাপ করে ফেলেছে। এমনি যাওয়া আসলে খুবই মুশকিল হয়ে যাচ্ছে এরকম অবস্থা। মোটামুটি আল্লাহর রহমতে আমাদের ধানটাও ভালো হয়েছে। অলরেডি আব্বু দেখি অনেক ধান কেটে ফেলেছে এবং আমার জন্য উপরে রেখে দিয়েছে, জন্য টানতে কষ্ট না হয়, পানির ভিতর না রেখে উপরে যেভাবে কেটে এভাবে আলির উপর রেখে দিয়েছে এবং বলতেছে যে এই জায়গায় ভাগ করে রাখছি, এই জায়গায় রাখছি, তুমি এইগুলো মাথায় করে টানো আস্তে আস্তে। জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে ধানের অবস্থা দেখেন। আসলে যার যে কি কপালে থাকে তাই দেখেন। মোটামুটি আল্লাহর রহমতে ধান ভালো হয়েছে, 50% আছে আর 50% নষ্ট হয়ে গেছে আর কি। এই বছরে এরকম বা এই সিজনে এরকমই হয়। তবে আল্লাহ তাআলা রিজিকে যা রাখবে এর বাইরে কিছু না। অনেক সময় আছে যে ভালো চাষ করার পরেও নষ্ট হয়ে যায়, আবার কুমা চাষেরও ভালো হয়ে যায়, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ধান টানতে আসে মনে করেন যে এই পাশে ওই বক্সের আওয়াজ হচ্ছে, মানে সেই আসলে কি যে বলবো, কিছু তো মানে বলার ভাষা নেই। তবে একদিক থেকে মানে মজাও লাগতেছে যে গানের তালে তালে টান হচ্ছে। আসলে ব্যাপারটা ঠিক এরকম না। আমরা মুসলমানরা এমন একটা পর্যায়ে চলে গেছি, সুন্নাতি খাতনা বা মুসলমানি বা বিয়ে, এই জিনিসগুলো ভালো হালাল জিনিসগুলো আমরা এই ইহুদি নাসারের কালচার ধরে হারাম করে ফেলতেছি। আসলে আমাদের অবস্থা কোন পর্যায়ে চলে গেছে ব্যাপারটা বুঝতেছেন। কি আর বলবো, কিছু বলার নেই। যাক, আমার কাজ আমি করি। ভিজে ধান, এই ধান মাথায় করে টানা আসলে খুবই মুশকিল। তারপরে কিছু করার নেই, কারণ এই ধান টানে আমাদের বাড়ি নিতেই হবে দ্রুত, কারণ মাথার উপর মেঘ অলরেডি শুরু হয়ে গেছে আর বৃষ্টি ঝপঝপ করে পড়া শুরু করে দিয়েছে। এরকম অবস্থায় যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের এই ধান বাড়ি নেওয়া আসলেই মুশকিল। কারণ এরকম বৃষ্টি হওয়ার কারণে এমনি পাট যারা চাষ করতেছে তাদের অবস্থা দেখলে আসলে খুবই কষ্ট লাগতেছে। যে অবস্থা, একবার বৃষ্টি হচ্ছে, একবার নাড়তেছে, একবার শুকাচ্ছে, একবার ঢেকতেছে, মানে নানান কায়দায় কষ্ট হচ্ছে এই বৃষ্টিতে। এখন আমাকে দ্রুত টানতে হবে, কারণ বৃষ্টি হচ্ছে। এই জন্য 3 আটি করে নেওয়ার চিন্তা ভাবনা করলাম। যে অবস্থায় আছে এই রাস্তায় তো 4 আটি নেওয়া সম্ভব না। 2 আটি সহজ হচ্ছে, 3 আটিও মোটামুটি ভালো, কিন্তু 4 আটি নিতে গেলে বেশি কষ্ট হয়ে যাবে না, কারণ অনেকদিন অনভ্যাসে কোনো কাজ করা সম্ভব নয়। এজন্য 3 আটি করে নিয়ে দ্রুত চলে আসতেছি, কারণ এই ধান দ্রুত বাড়ি নিতে হবে। নাই আমাদের রাস্তার যে অবস্থা, এই রাস্তায় কোনো কায়দায় সম্ভব না ধান আর বাড়ি ঢুকানো। যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে ধান এই জায়গায় আমাদের গাদি মারি হয়ে যেতে হবে। এজন্যই যে ধানগুলো কাটেছি এই ধানগুলো মাথায় করে টানাও শেষ, এখন সাইকেল করে নিয়ে চলে যেতে হবে। আর 6 আটি করে নিয়ে চলে যেতে হবে দ্রুত, কারণ এখন ভ্যান পাওয়া সম্ভব হচ্ছে না। এই জন্য বাইসাইকেল করেই দ্রুত বাড়ি নিয়ে চলে যেতে হবে। যত দ্রুত বাড়ি নিয়ে ঢুকবো তত আমাদের জন্য মঙ্গল। কারণ এই ধান এত কষ্টের ধান, যদি এই ধানগুলো নষ্ট হয়ে যায় তাহলে তো এই আরো কষ্ট বেশি লাগবে না। এই জন্য যে কষ্টই হচ্ছে, কষ্ট কোনো কষ্ট না। এই জন্য দ্রুত আমরা বাড়ি নিয়ে চলে আসতেছি ধান, কারণ এই ধান বাড়ি না নিয়ে আসলে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কারণ এই সিজনে চাষ করতে যে এই ধান ফসল ফলাতে যে আমাদের অনেক কষ্ট এবং অনেক শ্রম ব্যয় হয়েছে, কারণ এই ধান বেশিরভাগই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সিজনে। কারণ এই ধানে বেশিরভাগই পোকা চোকা রোগ বালাই হয়ে থাকে এই ধানে। আর এই ধান যদি এত কষ্ট করে চাষ করার পরেও যদি এই ধানগুলো ঠিকঠাক করে বাড়ি না আনতে পারি তাহলে তো আমাদের সবই লস। আর কারণ কৃষকদের লস কেউ দেখার মতন নেই বাংলাদেশে, কারণ কৃষকদের কষ্ট একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দেখার মতন কেউ নেই। আর আমাদের কষ্ট, আমরা ফসল ফলাবো, এখন আমাদের কষ্টটা তো আমাদেরই বহন করতে হবে। এই জন্যই
আর দেরি না করে দ্রুত, যত কষ্ট হোক দ্রুত এই ধানগুলো আমাদের বাড়ি নিয়ে চলে আসতে হবে। আর যদি একবার এই ধানগুলো আমরা বাড়ি নিয়ে চলে আসতে পারি তাহলে আমাদের আর কোনো কষ্ট নেই, কারণ যেখানে সেখানে থেকে আমরা এই ধানগুলো মলতে পারবো বা মাড়াই করতে পারবো, কোনো ব্যাপার না। আর যত কষ্ট করব তত আমাদের জন্য মঙ্গল, কষ্ট করলে আমাদের জন্য ভালো। যার কারণ আল্লাহ তাআলা বলেছে যারা কষ্ট করে তাদের সুফল আছে, কিন্তু হক এবং সঠিক পথে থেকে আমাদের কষ্ট করতে হবে। এবং আমাদের এই কষ্টের পর আমাদের যে কি শান্তি, এই শান্তি তো আর মানুষের কাছে বলতে পারবো না। এত কষ্টের পরেও আমাদের এত শান্তিতে আমরা চলাফেরা করি, ঘুম আমাদের নিঃস্বাধীনভাবে আমরা চলতে পারি। আর এই জন্যই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে যে আল্লাহ তাআলা আমাকে যে ঘরে জন্ম দিয়েছে, আলহামদুলিল্লাহ।